জয় কামদার, সোনা পাপ্পু, এর সঙ্গে আরেকটা নাম শান্তনু সিনহা বিশ্বাস। পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাস, তার 3টে মোবাইল পাওয়া যাচ্ছে না। এই 3টে মোবাইলে তার মানে এমন এমন কিছু তথ্য রয়ে গিয়েছে, কল লিস্ট থেকে হয়তো পাওয়া যাবে হয়তো তার ইয়ে থেকে, হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া যাবে, এমন কিছু তথ্য হয়তো পাওয়া যাবে যা ভয়ঙ্কর, যে কারণেই এই 3টে মোবাইলকে লোপাট করে ফেলার চেষ্টা হয়েছে। কি থাকতে পারে এই 3টে মোবাইলে? অমিত রয়েছে আমার সঙ্গে ফোনে। অমিত। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি, তিনি এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছেন। তিনি ইডি হেফাজতে থাকলেও তার 3টি মোবাইল কিন্তু এখনো মিসিং। অর্থাৎ যে মোবাইলের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করছেন ইডি কর্তারা, সেই মোবাইলগুলো কি তারা কি হাফিজ বা লোপাট করে দিলেন শান্তনু সিনহা বিশ্বাস, এমনটাই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে ইডির তরফে। যে মোবাইল তিনি নিজে ব্যবহার করতেন, আরেকটি মোবাইল ছিল তার দেহরক্ষীর কাছে, যেটি সেই মোবাইল থেকেও কিন্তু শান্তনু বিশ্বাস বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ রাখতেন। এবং জয় কামদারের মোবাইল ফোনের যে হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখানকার সূত্র ধরেই একাধিক মোবাইল ব্যবহারের তথ্য উঠে আসে এবং একই সঙ্গে বিভিন্ন ট্রানজাকশন বা লেনদেন সংক্রান্ত বিষয় বিভিন্ন থানাতে বিভিন্ন অফিসারদের পোস্টিং করানো, এমনকি জমি গ্র্যাবিং এর ক্ষেত্রে বা জমি দখলের ক্ষেত্রে বিভিন্ন থানায় তিনি যে নির্দেশ দিচ্ছেন সেই সমস্ত তথ্য কিন্তু সেই সমস্ত মোবাইল থাকতে পারে। এছাড়া অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন কালীঘাট অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বতন সরকারের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। তাহলে কি কোনো প্রভাবশালীদের আড়াল করার জন্য ভীষণভাবে জরুরি তদন্তের জন্য অমিত, কারণ ওই 3টে মোবাইল থেকে এমন কিছু নাম উঠে আসবে যে নামগুলো থেকে সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল শান্তনু সিনহা বিশ্বাসের। তা নাহলে শান্তনু সিনহা বিশ্বাসে এতটা প্রভাবশালী কি করে হয়ে থাকে? এই শান্তনু সিনহা বিশ্বাস প্রভাবশালী এবং মারাত্মক প্রভাবশালী, যে এতটাই আইপিএসদের সঙ্গে নেগোশিয়েট করতেন যে কার কোথায় পোস্টিং হবে তা নিয়ে, এবং তার জন্য একটা সিন্ডিকেট চালাতো পুলিশ অফিসারদের নিয়ে। কত টাকা ছিল একটা আন্দাজ করা যেতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শান্তনু সিনহা বিশ্বাসের এক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে রেড করে 2.5 কেজি সোনা পেয়েছে। আর কি পেয়েছে? নথি। যে নথি বলছে দুবাইতে 4টি সম্পত্তি রয়েছে। ইডি মনে করছে এই সম্পত্তি বা এই সোনা সবই শান্তনু সিনহা বিশ্বের টাকায় কেনা। শান্তনু সিনহা বিশ্বাস কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার। জমি কেলেঙ্কারি মামলায় গত 14ই মে তাকে গ্রেফতার করে ইডি। শান্তনু ঘনিষ্ঠ হোটেল ব্যবসায়ী মোহাম্মদ আলী, তার বাড়ি নিউ মার্কেট থানা এলাকার মার্কুইস স্ট্রিটে। শুক্রবার এই বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উদ্ধার করে 2.5 কেজি সোনা, যার বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। উদ্ধার হয় দুবাইয়ে থাকা 4টি সম্পত্তির নথি এবং প্রচুর ডিজিটাল এভিডেন্স। কেন্দ্রীয় তদন্তকারীদের সন্দেহ, ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হওয়া 2.5 কেজি সোনা শান্তনু সিনহা বিশ্বাসের টাকায় কেনা। একইভাবে শান্তনুর টাকায় কেনা হয়েছে দুবাইয়ের 4টি সম্পত্তি। ইডির সন্দেহ এসব আসলে কালো টাকা সাদা করার ছক। এ নিয়ে স্পষ্ট তথ্য পেতে রবিবার সকাল থেকে শান্তনু সিনহা বিশ্বাসকে জেরা করেন ইডির আধিকারিকরা। তারা শান্তনু ঘনিষ্ঠ মোহাম্মদ আলীর ভূমিকাও খতিয়ে দেখছেন। মোহাম্মদ আলী একসময় ফলের ব্যবসা করতেন। তিনি কিভাবে হোটেল ব্যবসায় নামলেন? একাধিক হোটেলের পিছনে টাকার উৎস কি? এই হোটেল ব্যবসার পিছনে কি শান্তনুর টাকা ঢেলেছেন? এই সব প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই তার 2টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এবার তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ইডি। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা।